দেখুন বন্ধুরা, হতে চলেছে নর্থ কলকাতার বুকে জিআইএমএস অর্থাৎ জগন্নাথ মেডিকেল ইনস্টিটিউট এই এরিয়াটা ব্যাপী পড়ছে। হিউজ এরিয়া। ব্যাপক এরিয়া নিয়ে হসপিটালটা হচ্ছে। এটা যদি দেখেন একদম কল্যাণী এক্সপ্রেসের গায়ে, আর এখানে ভেতরে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা পুরোপুরি প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ জিএমএসের যা যা পার্ট আছে, যদি নর্থ কলকাতা দেখেন বা বেহালাতে দেখেন যে জিআইএমএস যে জগন্নাথ মেডিকেল ইনস্টিটিউট আর কি, তো সেটার যে বেহালায় পার্টটা আছে তারই আর একটা পার্ট হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের গায়ে। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে রয়েছি কল্যাণী এক্সপ্রেসের ঠিক গায়ে, আর পিছনে দেখতে পাচ্ছেন এই জগন্নাথ মেডিকেল ইনস্টিটিউট, জগন্নাথ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা বলা হচ্ছে জগন্নাথ গুপ্তা যিনি বেহালাতে থাকেন, তিনি এই মুহূর্তে একটি হসপিটাল তৈরি করেছেন কল্যাণী এক্সপ্রেসের ঠিক গায়ে। অপুরন্ত জায়গা নিয়ে এটা বানানো হচ্ছে। ওইখানে যদি দেখেন পুরোটা কনস্ট্রাকশানের কাজ চলছে। তো এই যে ফেসিলিটিটা, এটা কি বিষয় মূলত, বা কাদের জন্য চিকিৎসা বরাদ্দ, বা কারা চিকিৎসা পাবে বা না পাবে, সমস্ত ডিটেল আপনাদেরকে দেব। যদিও এখনও আন্ডার কনস্ট্রাকশানের কাজ চলছে। এটা তৈরি হতে হয়তো এবছরটা পুরো চলে যাবে, 2026 ওপেনিং হবে। এইমসের মতো ফেসিলিটি কিনা, বা সাধারণ মানুষ কীরকম চিকিৎসা পাবে, সেখানে কি কি কার্ড অ্যাভেলেবেল আছে, সবটাই জানাবো। এই মুহূর্তে জগন্নাথ ইনস্টিটিউটের সামনে থেকে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। আর এটা যদি দেখি, আমি বর্তমানে কল্যাণী এক্সপ্রেসের কাজ চলছে, এখানে দাঁড়িয়ে আছি। আর ঠিক আমি যদি দেখি সাইড সিনটা, এদিক থেকে এই রাস্তাটা চলে গেছে পুরোপুরি মুড়োগাছা হয়ে এয়ারপোর্টের দিকে, আর ঠিক তার অপোজিটে এই রাস্তাটা চলে গিয়েছে কিন্তু একদম কল্যাণীর দিকে। তো এই হচ্ছে রাস্তার ঠিক মাঝখানে, অর্থাৎ এটা যদি দেখেন আপনারা দোপেরিয়ার মোড় ক্রস করলে ওখান থেকে মিনিট খানেকের দূরত্ব, আর যদি আপনারা মুড়োগাছা ক্রস করেন তাহলে সেখান থেকে কিন্তু মিনিট 5-এরও দূরত্ব। তাহলে আপনারা এই জায়গায় এসে চিকিৎসা নিতে পারেন। এবং কি কি চিকিৎসা হবে, কতগুলো ডিপার্টমেন্টাল থাকবে, শুধুমাত্র মেডিকেল সায়েন্স নয়, মাথায় রাখবেন বন্ধুরা, মেডিকেল সায়েন্স কিন্তু নয়, এখানে মেডিকেল সায়েন্সের সাথে সাথে যেটা হচ্ছে এখানে রিসার্চও হবে, এবং টেকনিক্যালি এরা আরও অনেক কিছু করার চেষ্টা করবে। তো আশা করি ওয়েস্ট বেঙ্গলের বুকে যারা প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করেন, এটা প্রাইভেট প্রপার্টি অর্থাৎ প্রাইভেট নার্সিংহোমই হবে, তো প্রাইভেট চিকিৎসাগুলো এখানে পেতে পারেন। ডিপার্টমেন্ট সম্বন্ধে এবং ফিস সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে ডিটেলে আমি দেব, তবে এখন দিতে পারছি না, কারণ আমি কালকে একটা ভিডিও বানাবো, সেখানে যারা ডিপার্টমেন্টে হেড আছে আমরা তাদের থেকে বিশদে জানবো। ততক্ষণে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখুন, এই মুহূর্তে যদি দেখি তাহলে মেডিকেল ইনস্টিটিউটটা বর্তমানে কাজ চলছে। দূরে দেখা যাচ্ছে জিআইএমএস, আর এই তার জায়গা পুরো এদিকটা যদি দেখি জলা জায়গা, অর্থাৎ এই জলা জায়গাটাই ভরাট করে এই ইনস্টিটিউটটা বানানো হয়েছে। ওদিকে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনে গাড়ি ঢুকছে, এবং এদিকটা পুরোটাই সেই প্রোগ্রেসের কাজ চলছে। আর এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেস, এটা হচ্ছে চলে যাচ্ছে একদম কল্যাণীর দিকে, আর ঠিক তার অপোজিটে এটা চলে যাচ্ছে এয়ারপোর্ট অর্থাৎ মুড়োগাছার দিকে। আর এদিকটা যদি দেখেন নজারা ঠিক এরকম, খুব সুন্দর একটি জায়গা, সুপরিবেশের মধ্যে এটা তৈরি করা হচ্ছে বন্ধুরা। এই সমস্ত ডিটেল তথ্য আপনাদেরকে আমি টাইমে দিয়ে দেব। এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন প্রোগ্রেসে আছে। অনেকটা জায়গাব্যাপী প্রাইভেট একটি হসপিটাল তৈরি করা হয়েছে। মেডিকেল সায়েন্স নর্থ ক্যালকাটা লিখে রেখেছে ওরা, এটা যেহেতু নর্থ ক্যালকাটাতেই পড়ছে, অর্থাৎ নর্থের দিকতে পড়ছে। এটা অ্যাকচুয়ালি এটা উত্তর 24 পরগনা, যেহেতু এটা মুড়োগাছা, এবং মুড়োগাছার মোড় থেকে যদি আপনারা আসেন মিনিট 5, আর যদি আপনারা কল্যাণী থেকে আসেন সেখান থেকে দূরত্ব হবে কিন্তু মাত্র বেতের মোড় থেকে যদি আসেন সেখান থেকে 5 মিনিট। অর্থাৎ এই কল্যাণী এক্সপ্রেসের ঠিক মিডিল বরাবর এই ঠিকানা, এই অ্যাড্রেসটা, এই জায়গাটার লোকেশানটা আপনারা পাবেন। পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশান। আর যেটা বলে রাখছি যে এখানে যে ফিস বা কী কী ফেসিলিটি হবে সমস্তটাই ডিটেলে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে যেহেতু হসপিটালের কাজকর্ম কমপ্লিট হয়নি, ফলে ওরা জানাতে পারছে না যে কি কি পরিষেবা চালু হতে চলেছে। তবে ডিপার্টমেন্টাল দেখে মনে হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনের প্রোগ্রেস দেখে মনে হচ্ছে যে অনেক বড় কিছুই হতে চলেছে, এবং ওরা বড় করেই জিনিসটা করবে। এবার ফিস, আবার সাধারণ মানুষের জন্য কি কি ফেসিলিটি আছে, এইমসের মতো দেবে কি, এখন এইমসের মতো হবে না, কারণ ওটা কেন্দ্র সরকার থেকে
করে, ফলে ওর যে ফেসিলিটি সেটা হয়তো দিতে পারবে না, কিন্তু প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট নার্সিংহোমে যা যা খরচ সেই তথ্যটা আপনাদের সামনে আমি নেক্সট পার্ট ভিডিওতে তুলে ধরবো যখন ডিপার্টমেন্টালের সাথে কথা বলবো। ততক্ষণের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ইন ডিটেল সময়ের সঙ্গে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। ভালো থাকবেন সবাই।